মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। এই পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে তার মধ্যে এই 10 তারিখ অন্যতম একটা তারিখ। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে আর কিয়ামতের পূর্ব পর্যন্ত ঘটতে যাবে সমস্ত কিছু হবে আশুরার মানে মুহররমের 10 তারিখে। মূলত এই আশুরার 10 তারিখ কিংবা মুহররমের 10 তারিখ এটা হচ্ছে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে চলে গেল, দাওয়াত দেওয়ার পরে আরবি মাস কোথা থেকে আসলো, হিজরি কোথা থেকে আগমন করলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দূর দূরান্ত থেকে বিভিন্ন ধরনের চিঠি আসা শুরু করে দিল। বিভিন্ন মামলা মোকদ্দমা বিভিন্ন ধরনের সেক্টর থেকে হযরত ওমরের দরবারে চিঠি আসলো। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আমাদের কাছে বিভিন্ন কেস কাছারি, বিভিন্ন মামলা, বিভিন্ন মানুষের চিঠি আসে, সময় মতো আমরা উল্লেখ করতে পারি না, তাদের ডেট তারিখ মনে রাখা আমাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আমাদের জন্য যদি একটা গণনার যদি দিন থাকতো, হিসাবের যদি কোনো ব্যবস্থা থাকতো, তাহলে আমাদের জন্য অত্যন্ত কল্যাণকর হতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনবার পরে সাহাবীদেরকে নিয়ে একটি মিটিং বসলেন। মিটিংয়ের ভিতরে বলে দেওয়া হলো যে আপনারা এক একজনের মত প্রকাশ করেন কিভাবে আমরা আমাদের গণনার তারিখ শুরু করব। সাহাবীদের ভিতরে মত পার্থক্য দেখা দিল। কোন সাহাবী ডাক দিয়ে বলতেছে, নবীজি যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন থেকে শুরু করে আপনি আরবি মাস হিসাবের দিন গণনা শুরু করেন। আরেকজন সাহাবী পক্ষান্তরে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলতেছে, নবীজি যেই দিন দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন ওই দিন থেকে আপনি হিসাবের দিন শুরু করেন, তারিখ শুরু করে দেন। তৃতীয়জন 3 নম্বর আরেকজন দাঁড়িয়ে গেলেন, তিনি ডাক দিয়ে জানা দিচ্ছেন, তিনি বলতেছেন, নবীজি যেই দিন আমাদের মাঝে আগমন করেছিল, নবীজির ওপরে যেই দিন কোরআন নাজিল হয়েছিল এই দিন থেকে আপনারা গণনা শুরু করে দেন, হিসাব শুরু করে দেন। চতুর্থজন আর একবার মতো পার্থক্য দেখা দিল, ডাক দিয়ে বলতেছে, নবীজির ওপরে যেই দিন যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছিল রমজান মাস, এই রমজান মাসে আপনারা হিসাবের তারিখ শুরু করে দেন। এইভাবে করতে করতে প্রত্যেকটা সাহাবীদের ভিতরে মত পার্থক্য দেখা দিল, মতনৈক্য দেখা দিল। এক একজন সাহাবী এক একটা মত প্রকাশ করতে লাগলো। সাহাবীদের ভিতরে যখন এক একজন সাহাবী এক একটা মত প্রকাশ করা শুরু করে দিল, এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পক্ষান্তরে দাঁড়িয়ে গিয়ে বললেন, এত কোনো কথা নয়, নবীজি যেই দিন থেকে মক্কার জমিন থেকে মদিনা পর্যন্ত হিজরত করেছিলেন, কাফের মুশরিকদের নির্যাতনের কারণে স্থান পরিবর্তন করে বিদায় নিয়েছিলেন, সেই দিন থেকে আরবি মাসের গণনা শুরু করা হোক। সেই দিন থেকে হিজরতের দিন থেকে নবীজি যেই দিন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন সেই দিন থেকে হিসাব গণনা শুরু হয়ে যায়। আজ পর্যন্ত 1448 বছর পার হয়ে যাচ্ছে, সেই হিসাবের ব্যবস্থা এখন পর্যন্ত কায়েম আছে। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই দিন থেকে আসমান জমিন তৈরি হয়েছে সেই দিন থেকে আমার রবের কাছে, রব্বুল আলামিনের কাছে হিসাবের দিক থেকে, গণনার দিক থেকে আল্লাহ রব্বুল আলামিন 12টা মাস মুসলমানদের জন্য, ইমানদারদের জন্য, হিসাবের জন্য আল্লাহ পাক তৈরি করে রেখে দিয়েছেন।
মিনহা আরবাতুন হুরুম, এই 12টি মাসের ভিতরে 4টি মাস আল্লাহর কাছে হুরুম, সম্মানিত মাস, নিষিদ্ধ মাস। এই মাসের ভিতরে 4টি মাস, 12 মাসের ভিতরে 4টি মাসের ভিতরে কাফের, মুশরিক, বেদিন, মুনাফিকরা জিহাদে, যুদ্ধে লিপ্ত হতো না, মানুষের সঙ্গে মারামারি দ্বন্দ্ব করতো না। এই 4টি মাসের পয়লা নম্বর মাস হলো, 1 নম্বরে হলো মুহররম, 2য় নম্বরে হলো রজব, 3য় নম্বরে হলো জিলকদ মাস, 4র্থ নম্বরে হলো জিলহজ মাস। এই 4টি মাস আল্লাহর নিকটে অত্যন্ত পছন্দনীয়। এই 4টি মাসের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা এই 4টি মাসের ভিতরে নিজেরাও জুলুম করবা না, অন্যের উপরেও জুলুম করা যাবে না, কারণ এই 4টি মাস আমার রবের কাছে অত্যন্ত প্রিয়। এই 4টি মাসকে যিনি সম্মানিত করেছেন, জবাব দেন তিনি কে? আল্লাহ পাক অত্যন্ত সম্মানিত করেছেন। সেই যুগের কাফেররা, ইহুদি নাসারারা কি করত? এই 4টি মাসে তারা যুদ্ধ বিগ্রহ, কোনো প্রকার রক্তপাতে তারা জড়িত হতো। মুহররম, পয়লা নম্বর মাসের নাম কি? কথা বলেন, পয়লা নম্বর মাসের নাম কি? মুহররম। মুহররম শব্দটি কাকে বলা হয়? মুহররম কি জিনিস? আমরা অনেকে জানি হেরেম শরীফ আছে না নাই? কথা বলেন, মক্কায় হেরেম শরীফ আছে না নাই? আমরা সকলেই জানি যে হারাম শরীফ বা হেরেম শরীফ। হেরেম বা হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, আরেকটি হেরেম অর্থ হচ্ছে সম্মানিত। নিষিদ্ধ কি? হারাম শরীফের ভিতরে কোনো মানুষ কোনো মানুষকে রক্তপাত করাতে পারবে না, যদি তার শত্রু হয় তাকে আঘাত করতে পারবে না, যদি তার একেবারেই কলিজার দুশমন হয় প্রতিশোধ নিতে পারবে না। এই জন্য ওই হেরেম শরীফ বলা হয় যে এই ঘরের দাম আল্লাহর নিকটে অনেক মর্যাদা, অনেক সম্মানিত, যার জন্য এখানে দ্বন্দ্ব, যুদ্ধ, বিগ্রহ করা হারাম, যার জন্যই সেই ঘরটির নাম হলো হারাম শরীফ। আল্লাহু আকবার। মুহররম, তেমনইভাবে মুহররম শব্দটির অর্থও হচ্ছে আল্লাহ তাআলার নিকটে অনেক পছন্দনীয়। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নিকটে অনেক দামি। এখন মুহররমের অনেক ফজিলত আছে। নবীজি রমজান বাদ দিয়া সবচাইতে যেই মাসে রোজার গুরুত্ব দিতেন, সেই রোজা হচ্ছে মুহররমের আশুরার রোজা। সুবহানাল্লাহ কোন? মুহররম সম্পর্কে আমরা অনেকেই জানি, মুহররম এবং আশুরা, ঠিক কি না? আশারা, আরবিতে আশারা মানে হচ্ছে হলো 10, এই আশারা থেকে এসেছে হলো আশুরা। ইংরেজিতে 10-এর ইংরেজি কি? 10 মানে 10 না? 10 মানে 10। তেমনইভাবে আরবিতে আশারা মানে হচ্ছে 10, আর সেই আশারা থেকেই আশুরা নামকরণ করা হয়েছে। আল্লাহু আকবার কোন? এখন মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। আর এই মুহররমের 10 তারিখে এই পৃথিবীতে যত বড় বড় ঘটনা ঘটেছে, তার মধ্যে এই 10 তারিখ অন্যতম একটা তারিখ। সুবহানাল্লাহ বলেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ অবধি পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটবে আর কিয়ামতের পূর্ব পর্যন্ত ঘটতে যাবে, সমস্ত কিছু হবে আশুরার মানে মুহররমের 10 তারিখে। মূলত এই আশুরার 10 তারিখ কিংবা মুহররমের 10 তারিখ, এটা হচ্ছে জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যখন দাওয়াত দিতে চলে গেল, দাওয়াত দেওয়ার পরে ফেরাউন কি মিষ্টি খাওয়াইছিল? কথা বলে না। ফেরাউন কি মিষ্টি খাওয়াইছিল? কি করছিল? ফেরাউন জবাব দিল যে, মূসা তুমি তো আমার ঘরে লালন পালন হলে, তুমি আমার চোখের সামনে বড় হলে, তুমি আবার নবী হয়েছো, আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছো, এটা তো সম্ভব না। ফেরাউন মানল না। সে বলতেছে, আনা রব্বুকুমুল আলা, আমি তো বড় আল্লাহ, আমি ছাড়া এই পৃথিবীর আবার আল্লাহ কে আছে? নাউজুবিল্লাহ কোন? আল্লাহর পাকের পক্ষ থেকে নবীজির উপর অর্ডার আসলো, হে নবী, ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ফেরাউন কিন্তু আমি রবের সঙ্গে বাড়াবাড়ি করতেছে, অস্বীকার করতেছে। এই তাগা, অস্বীকারী, এই জালেমের কাছে তুমি দাওয়াত নিয়ে যাও, আমি রবের কাছে আসার জন্য তুমি দাওয়াত দাও। নবীজি যখন ফেরাউনের কাছে যখন দলবারে দাওয়াত দিতে গেল, ফেরাউন ক্ষিপ্ত হলো, ডাক দেয়া বলতেছে, আমি রব ছাড়া কোনো রব নাই, আমি রব ছাড়া
আমি ফেরাউন ছাড়া এই দুনিয়ার কোনো মালিক নাই। মুসা তুমি কার পক্ষে দাওয়াত দাও, তুমি এই দাওয়াত বন্ধ করো। কোরআনের ভাষা নবীজিকে বলছে, নতুবা তোমাকে গ্রেফতার করব, জেলখানার ভিতরে তোমাকে বন্দি করবো, আটক করে ফেলবো। ফেরাউন বলতেছে। জামানার পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের দরবার থেকে কালেমার দাওয়াত দিয়ে যখন ফিরে আসতেছেন, ফেরাউন ভুল বোঝা শুরু করে দিল, আমার নবী আপনার নবী। জামানার পয়গম্বর হযরতে মূসা কালিমুল্লাহ এক পর্যায়ে নিজের দলবল সমস্ত কিছু নিয়ে তিনি লোহিত সাগরের পাশে এবার চলে গেলেন। পেছন দিক থেকে ফেরাউন ধাওয়া করতেছে। সাগরের পাশে, সমুদ্রের পাশে যখন চলে গেল, যাবার পরে মূসা আলাইহিস সালামের হাতের উপরে একটা লাঠি ছিল। আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে আসলাম। বিশাল বড় ঘটনা, আপনাদের অনেকের জানা আছে, অনেক পুরাতন আলোচনা। সব হুজুররাই প্রায় ফেরাউন, নমরুদ, মূসা, ইব্রাহিমের আলোচনা করে কি করে না? কথা বলে না, করে কি করে না? মূসা আলাইহিস সালাম কালেমার দাওয়াত দিতে গিয়ে বাধার সম্মুখীন হলেন। কালেমার দাওয়াত দিতে গিয়ে জুলুমের সম্মুখীন হয়ে গেলেন। ফেরাউন অ্যাটাক করলো, পিছনে ধাওয়া করলো। হযরতে মূসা কালিমুল্লাহ লোহিত সাগরের পাশে যায় দাঁড়ালো। মূসা আলাইহিস সালামের জাতির লোকেরা নবী মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছে, জামানার পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আমরা তো পাকড়াও হয়ে গেলাম, আমরা তো ধরাশায়ী হয়ে গেলাম। ফেরাউন বাহিনী পিছনে ওয়াইট করতেছে, অপেক্ষা করতেছে। আমাদের যদি ধাওয়া করে কিছুক্ষণের মধ্যেই তো আমাদেরকে ধরে ফেলবে, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। হযরতে মূসা আলাইহিস সালাম তার কওমের লোকদের কাছে, সাহাবীদের কাছে, জাতির লোকদের কাছে সান্ত্বনার বাণী শোনায়া দিলেন। জাতির লোকেরা, টেনশন করো না, দুশ্চিন্তা হয় না, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে যদি আমরা খাঁটি মুমিন ইমানদার হইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, চিন্তার কারণ নাই, কষ্টের কারণ নাই। ময়দানে যদি আমি রবের উপরে ভরসা নেই, ঈমান নিয়ে যদি টিকে থাকতে পারো, আমি রবের পক্ষ থেকে, কুদরত থেকে সাহায্য আসবে। আমি রব তোমাদেরকে ফুলের মালা পরায়া দেব। আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবীজি, চিন্তার কারণ নাই, টেনশনের কারণ নাই। আমি আল্লাহ পাক আপনার সমস্ত মানুষের জুলুম থেকে, মানুষের রক্তচক্ষু থেকে হেফাজত করব। আপনার হাতের উপরে যেই লাঠি দ্বারা লোহিত সাগরের উপর আঘাত করেন, আঘাত করতে দেরি হয়ে যাবে। আমি আল্লাহ পাক আপনার জন্য, আপনার কওমের জন্য 12টা রাস্তা তৈরি করে দিতে দেরি করব না। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে লোহিত সাগরের উপরে যেই মাত্র আঘাত করেছে, নবী মানুষ, সাগরের ওপরে, পানির ওপরে আঘাত করতে দেরি হয়ে গেছে। ওই সাগরের ভিতরে, লোহিত সাগরের ভিতরে 12টা রাস্তা হইতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। 12টা রাস্তা তৈরি হয়ে গেল। মূসা আলাইহিস সালাম এই পার থেকে যখন অপর পারে চলে গেল, যাবার পরে আল্লাহ পাকের শুকরিয়া, কৃতজ্ঞতা জ্ঞাপন করতেছে। পিছন দিক থেকে আসতেছে আসল নেতা, কথা কোন ঠিক কিনা? পেছন দিক থেকে আবার ফেরাউন বাহিনী সাগরের ভিতরে ঢুকে পড়বেন। আল্লাহ পাকের কাছে এই দুনিয়ার সমস্ত কিছু তার কথা শোনে, কথা কোন ঠিক কিনা? সমস্ত ক্ষমতার মালিক হলো আমার আল্লাহ। যিনি আসমানের মালিক তিনি জমিনের মালিক, যিনি জমিনের মালিক তিনি পানির মালিক, কথা কোন ঠিক কিনা? যিনি পানির মালিক তিনি কিন্তু বাতাসের মালিক, কথা কোন ঠিক কিনা? ফেরাউন যখন তার দল বললে যখন নীল দরিয়া লোহিত সাগরের ভিতরে যখন প্রবেশ করলো, ভিতরে যখন ঢুকে পড়েছে, আল্লাহ পাক সমুদ্রের পানি, লোহিত সাগরের পানিকে ডাকতে বলেন, পানি রে,
তুমি তো আমার কথা শোনো, আমার কথা শ্রবণ করো, আমার আইন মানো, আমার হুকুম মানো। আমি মুসা আলাইহিস সালামকে পার করে অপর পারে উঠায়া দিলাম। এইবার আমার অবাধ্য তগা ফেরাউন উপস্থিত হয়েছে। আমি আল্লাহ পাক বলে দিলাম, যেমন পানি আগের মতো তেমনই হয়ে যা। আল্লাহু আকবার কর। পানি একাকার হয়ে গেছে। আগে যেমন সমুদ্রের পানি সমান ছিল, এইবার ফেরাউন মাঝপথে আসার সঙ্গে সঙ্গে পানি সমানে পরিণত হয়ে গেছে। আপনারা চিৎকার মেরে জবাব দেন, এইটা যিনি পারেন তিনি কে? আরো জোরে বলেন, সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর শক্তি কি কমে গেছে না ওই রকমই আছে? কথা কোন ওই রকমই আছে না নাই? আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। ফেরাউন যেই মাত্র ভিতরে ঢুকে পড়লো, পানিকে আল্লাহ পাক অর্ডার করলেন, পানি রে যেমন ছিলে তেমন হয়ে যা। পানি তেমন হয়ে গেল। ফেরাউনের দলবল চুপনি খায়া দুনিয়া থেকে বিদায় হওয়া শুরু করে দিল। লাস্টে ফাইনাল খেলা আল্লাহ পাক খেলতেছে ফেরাউনের সঙ্গে। ফেরেশতা জিবরাইল এসে ফেরাউনের মুখের ভিতরে কাদা ঢুকিয়ে দেয়। আল্লাহু আকবার কর। ফেরাউন এবার আল্লাহর কাছে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, মরণের সময়, মৃত্যুর সময় তুমি আমারে পানি খাওয়ায়া মারো কেন? তুমি আমারে চুপনি দাও কেন? তুমি আমারে পানির ভিতরে ডুবাও কেন? আমি ঈমান আনতেছি, তুমি রব, তোমার প্রতি ঈমান আনতেছি। কেমনে ঘোরায়া পেঁচায়া বলতেছে, ডাক দে বলতেছে, আমি ফেরাউন ঈমান আনলাম যে আল্লাহর প্রতি, সেই আল্লাহর প্রতি ঈমান আনতেছি আমি ফেরাউন, যে আল্লাহর প্রতি বানি ইসরাইলের নবীরা এবং মুসা আলাইহিস সালাম ঈমান এনেছে। কোন আল্লাহু আকবার। সে যদি বলতো, হে রব, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, অত্যাচার করেছি, মুসা আলাইহিস সালাম জন্মের পূর্বে আসার পথগুলো বন্ধ করে দেবার জন্য অনেক শিশু সন্তানগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। হায় আমার রব, অন্যায় করবার কারণে তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি মুসলমান হয়ে গেলাম। ফেরাউন কিন্তু এই কথা সরাসরি বলতেছে না, তাফসিরের ভিতরে আসছে ফেরাউন যদি আল্লাহর কাছে সরাসরি ঈমান আনতো, আল্লাহ পাক হয়তো ফেরাউনকে সেই দিন বাঁচায়া দিত। কথা কোন ঠিক কিনা? এইবার ফেরাউন ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা বনি ইসরাইলের নবীরা, বনি ইসরাইল জাতির যেই রবের উপরে ঈমান এনেছে, আমি ফেরাউন সেই রবের উপরে ঈমান আনলাম। আল্লাহকে সরাসরি কিন্তু বলতেছে না, ও আল্লাহ তুমি আমারে চুবাও কেন, আমি তো মুসলমান। আল্লাহ তাআলা ডাক দিয়ে জানায় দিচ্ছেন, ফেরাউন তুমি তো মুসলমান নও, তুমি তো মুফসিদ, তুমি তো ফাসাদ সৃষ্টিকারী, জমিনে অন্যায় করেছো, জুলুম করেছো, ফাসাদ সৃষ্টি করেছো। হে ফেরাউন, তোমার তওবা আজকে কবুল করলাম না, তোমার তওবা আজকে কবুল করলাম না। তুমি এই পৃথিবীতে সবচাইতে ফাসাদ সৃষ্টিকারী ব্যক্তি। এবার জবাব দেন, ফেরাউনের তওবা আল্লাহ কবুল করলো না ফিরাইয়া দিল? কথা কয় না, তওবা কবুল করেছে না ফিরাইয়া দিয়েছে? তওবা কিন্তু ফিরাইয়া দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। এই যুগে আমাদের এই জাতির ভিতরে যত বড় ফেরাউনের উত্তর শুনে আসার চেষ্টা করুক না কেন, আপনারা লক্ষ্য করে দেখেছেন 5 আগস্টের গণ অভ্যুত্থানে, কথা কোন ঠিক কিনা, যেই ব্যক্তি যত বাড়ানি বাড়ায় না কেন, আল্লাহ পাক ফেরাউনের উত্তরসূরিদেরকে ঘোড়া মোছা করে দুনিয়া থেকে বিদায় করে, হালাক করে। ফেরাউনের উত্তরসূরিরা পালানোর মতো কোনো পথ খুঁজে পায় না। ঠিক কিনা? আজকে মুসলমানদের দিকে তাকান। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসবার পরে, মোদী সরকার ক্ষমতায় আসবার পরে তার নেতা নেত্রীরা মুসলমানদের উপরে জুলুম করতেছে। কথা কয় না? আরো জোরে কন। গতকালকে একটা ভিডিও দেখতেছিলাম, তাদের একজন নেতা বলতেছে, কিসের নামাজ, কিসের আজান? যদি আজান দিতে হয়, নামাজ পড়তে হয়, পাকিস্তানে যাও, বাংলাদেশে যাও। কেন ভারতের জমিন কি আল্লাহর নয়? কথা কয় না, ভারতের জমিন কি আমার আল্লাহর নয়? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক তো আমার আল্লাহ, আসমানের মালিক, জমিনের মালিক, কিয়ামত দিবসেরও বিচারক। আল্লাহু আকবার কর। তাহলে যেই ভারতের নেতারা, যেই ভারতের স্বৈরাচার, যেই ভারতের জালেমরা, হিন্দু বাহিনী
ধুতিওয়ালা নেংটিওয়ালা বাহিনী মুসলমানদেরকে নামাজ পড়তে দেয় না। গরু জবাই করবার কারণে তাদেরকে দুনিয়া থেকে অন্যায়ভাবে বিদায় করে দেয়। ঈদগাহে নামাজ আদায় করবে, রাস্তার ভিতর তারা টাইম সেটিং করে দেয়, 10 মিনিট টাইম দেয় এবং টাইমও দেয় না। নামাজ পড়তে বাধা দেয়, ইসলামের কৃষ্টি কালচার আদায় করতে বাধা দেয়, বিভিন্ন জায়গায় ইসলামের বিধান পালন করতে দেয় না। আমাদের বিশ্বাস হয়ে গেছে মুসলমান ভারতের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে, গাজওয়াতুল হিন্দ। তারা যত জুলুম করবে সেই যুদ্ধের সময় তত নিকটবর্তী হবে। কথা কোন ঠিক কিনা? তবে চিন্তার কারণ নাই, নবীজির হাদিস প্রমাণ হবে, নবীজির হাদিস সত্য হবে। ভারতের সঙ্গে মুসলমানদের সঙ্গে হিন্দুস্তানের একটা যুদ্ধ বাজবে, জিহাদ বাজবে, মুসলমানরা বিজয়ের মালা গলায় পরবে। আর যারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে যুদ্ধের ময়দানে, সরাসরি আল্লাহর জান্নাত শহীদের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় হবে। আল্লাহু আকবার কোন। তাহলে যেই ভারত আজকে মুসলমানদের উপরে জুলুম করে নির্যাতন চালায়, মোদি বাহিনীর কাছে স্পষ্ট করে আমরা বার্তা দিতে চাই, ভারতের জমিন একদিন খণ্ড বিখণ্ড টুকরা টুকরা হয়ে যাবে। পৃথিবীর মানচিত্রে কোনো হিন্দুস্তান থাকবে না, গোটা পৃথিবীর মসনদে আবার মুসলমান শাসন করবে। কথা কোন ঠিক কিনা? ভারত আজকে চায় আমাদের পার্শ্ববর্তী জেলা রংপুর নাকি দখল করবে, ঠিক কিনা? ওরা চায় কাশ্মীর দখল করবে, ওরা বিভিন্ন জায়গায় হামলা চালায়, বাংলাদেশের ভিতরে পুশ ইন করে বিভিন্ন অবৈধ নাগরিককে ঢুকায় দিতে চায় বাংলাদেশের দিকে। বিএসএফরা কাঁটাতারের পাশে বর্ডারের কাছে মানুষদেরকে অন্যায়ভাবে গুলি করে মারে, কোনো দোষ নাই। তবে স্পষ্ট করে শুনুন, ভারত আজকে যেই জুলুম করতেছে, যেই নির্যাতন করতেছে, মুসলমানদের উপরে যেই কষ্টের স্টিম রোলার চালাচ্ছে, কতক জায়গায় মানুষগুলোকে অ্যাটাক করে রেখেছে, তাদেরকে খাদ্যখানা নাই, খোলা আসমানের নিচে আসে। ওই সকল মা বোন, যেই সকল মুসলমানদের রক্তে ভারতের জমিন লাল হয়েছে, প্রত্যেকটা রক্ত উচিত জবাব দিবে। প্রত্যেকটা মায়ের চোখের পানি তাদের বদ্ধ হয়ে নাজিল হবে। মোদী সরকার একদিন দুনিয়া থেকে বিদায় হবে, ক্ষমতার মস্তক চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পালানোর মতো কোনো জায়গা খুঁজে পাবে না। কথা কোন ঠিক কিনা? হবে একদিন ইনশাল্লাহ, কোনো টেনশনের কারণ নেই, ঠিক কিনা? যত জুলুম আসবে তত বিজয়ের দিন সামনে আসবে। বলেন তো, রাত যত গভীর হয় সূর্য তত নিকটে আসে না দূরে যায়? কথা কয় না? রাত যত গভীর হয় সূর্য তত নিকটে আসে না দূরে যায়? তত নিকটে আসে। আজকে কয় তারিখ? ইংরেজি কত তারিখ? হ্যাঁ, 19। আজকে 19 তারিখ। 19 তারিখের পরে আগামীকাল কয় তারিখ আসবে? কথা বলেন। 20 তারিখ। 20-এর পরে আসবে 21 তারিখ। আজকে এটা জুন মাস, জুনের পরে আসবে জুলাই, এরপরে আসবে আগস্ট, ঠিক কিনা? তারপরে মুহররম মাসের পরে আসবে সফর মাস, 26 সালের পরে হবে 27 সাল। তেমনইভাবে গোটা পৃথিবীতে মুসলমানদের উপর যে জুলুম আর নির্যাতনের স্টিম রোলার কাফের বেদিনার মুশরিকরা চালাচ্ছে, এর থেকে এটাই প্রমাণ করে জুলুম যত হবে মুসলমানদের বিজয়ের দিন তত নিকটবর্তী হবে। কতক্ষণ ঠিক কিনা? মায়ের পেট থেকে সন্তান দুনিয়াতে আগমন করবার আগে কিছু আলামত হয়, ঠিক কিনা? কিছু চিহ্ন দেখা যায়, কিছু সিমটম বোঝা যায়। প্রথমে পানি আসে, ব্যথা হয়, রক্ত হয়, তারপরেই কিন্তু সন্তান আসে। কতক্ষণ ঠিক কিনা? রক্ত ছাড়া যেমন দুনিয়াতে সন্তান আগমন করে না, মুসলমানদের রক্ত জমিনে যত ঝরবে বুঝতে হবে রক্তের পরে মুসলমানরা ক্ষমতার মসনদ দখল করবে, গোটা পৃথিবীতে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। আর পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা যেন গোটা পৃথিবীর মসনদ আল্লাহর কোরআন দ্বারা শাসন হচ্ছে, সেই শাসন দেখবার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে আদায় করার তৌফিক দান করেন। পড়ে না আমিন। নবীজির কাছে মুহররম মাসের গুরুত্ব কেমন? হযরতে মূসা আলাইহিস সালাম এই পার থেকে ও পারে উঠে চলে গেলেন। নবীজি হিজরত করতেছেন, মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে যাবেন। যাবার পরে তিনি লক্ষ্য করে দেখলেন সেই জাতির লোকেরা এই আশুরার 10 তারিখে রোজা আছে। কি আছে? কথা বলেন, কি আছে? রোজা আছে। নবীজি বললেন, কি ব্যাপার? তোমরা জাতিতে ইহুদি, তোমরা কেন রোজা আছো? কিসের জন্য? আজকের দিনটার কারণ কি? রোজার কারণ কি? ইহুদিরা ডাক দিয়ে বলতেছে, ওগো শেষ জামানার পয়গম্বর, আখির জামানার পয়গম্বর,
আমাদের নবী বনি ইসরাইলের নেতা, বনি ইসরাইলের নবী হযরতে মূসা আলাইহিস সালাম এবং আমাদের জাতিকে আল্লাহ পাক ফেরাউনের কবল থেকে হেফাজত করেছিলেন, মুক্তি দান করেছিলেন, যার জন্য আজকের দিন হলো 10ই মুহররম। আর সেই দিনে আমরা মূসা আলাইহিস সালামের স্মরণে শুকরিয়া আদায় করবার জন্য, আল্লাহ পাকের কৃতজ্ঞতা জ্ঞাপন করবার জন্য আমরা খুশি হয়ে একটা রোজা রাখতেছি। হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকতে বলতেছে, নবী মূসা তিনিও নবী, আমিও তো আখিরি জামানার নবী, এক নবী আর একজনের ভাই, কথা কোন ঠিক কিনা? নাহানু আহাক্কু মূসা মিনকুম। নবীজি ডাকতে বলতেছেন, আমরাই তো সবচাইতে বেশি হকদার। নবী হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে সাহাবীদেরকে অর্ডার করে দিলেন, সাহাবীরা তোমরাও রোজা রাখবা, শুধু একটা রোজা রাখবা তা নয়, ইহুদি নাসারাদের সিস্টেমের বিপরীতে একটা রোজা শুধু নয়, 2টা রোজা রাখবা। তাহলে কি হবে? খলিফুল ইয়াহুদ, তাহলে কি হবে? ইহুদি নাসারাদের বিপরীত হয়ে যাবে, কারণ তাদের অনুসরণ যেন না হয়। এই জন্য একটা রোজা থাকলে চলবে না, আমরা 2টা রোজা রেখে দিব। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেন, সিয়ামু ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি আশুরার একটা রোজা রাখবে, যেই ব্যক্তি আশুরার রোজা আদায় করবে আল্লাহর জন্য, যেই ব্যক্তি সিয়ামু ইয়াউমি আশুরা, যেই ব্যক্তি আশুরার রোজা আদায় করবে, আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, আমি নবী যে আশাবাদী, আমি নবী যে আশা করতেছি ওই ব্যক্তির পূর্বের সমস্ত গুনাহ খাতা আমার রব মাফ করে দিবে। শুধু তাই নয়, নবীজি বলেছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। নবীজি বলেছেন, আল্লাহর নিকটে রমজান মাসের পরে যে রোজার সবচাইতে বেশি দাম, সেই রোজা অন্য কোনো রোজা নয়, আল্লাহর মাস মুহররম মাসের এই আশুরার রোজা। নবীজি আর একটা হাদিস শরীফের ভিতরে বলছেন, মিশকাত শরীফের হাদিস, হাদিসের মানদণ্ডের ভিতর থেকে একটু দুর্বল হলেও বলা যায় ফজিলতের দিক থেকে। নবীজি ডাক দিয়ে বলতেছেন, যেই ব্যক্তি আশুরার রোজা আদায় করলো, এই দিনে পরিবারের জন্য একটু খরচপাতির ব্যবস্থা করলো, ভালো খানা পিনার ব্যবস্থা করলো, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির খরচের বদৌলতে, পরিবারের খরচের জন্য বছর পর্যন্ত আল্লাহ পাক ওই ব্যক্তিকে সচ্ছলতার ভিতরে তার পরিবার চালায়া দিবে। একটি শহরে একজন নেককার বান্দা ছিল, একজন ওলি বান্দা, পরহেজগার বুজুর্গ বান্দা ছিল। যেই বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করত, আল্লাহ পাকের কাছে কান্নাকাটি করত, অনেক ইবাদত বন্দেগী করবার কারণে ভালো মানুষে পরিণত হয়ে গেছে, আল্লাহর ওলি বান্দা খালিস মুখলিস বান্দায় পরিণত হয়েছে। আল্লাহু আকবার কোন। এই হাদিস শুনবার পর তিনি আমল করবার জন্য চাইলেন, কিন্তু পকেটে টাকা নাই, ঘরে খাদ্য নাই। এইবার তিনি তার এলাকার একজন কাজী সাহেবের কাছে যাবার পরে ডাকটা বলতেছে, কাজী সাহেব, আপনি তো ধনী মানুষ, অনেক ধনাঢ্যশীল মানুষ, আপনার কাছে টাকা পয়সার কোনো অভাব নাই, আপনার কাছে আমার একটু আরজ, আপনার কাছে আমার একটু কথা, আপনি আমার কাছে, আপনার কাছে আমার একটা আবেদন, আপনি সামান্য কিছু আমার দান করেন, কিংবা আপনি আমার কর্জা হাসানা দেন, আমি আশুরার 10 তারিখ মুহররম মাসের এই 10 তারিখে পরিবারের জন্য একটু ভালো খাওয়ার ব্যবস্থা করব। পড়েন আল্লাহু আকবার। কাজী সাহেব বলল, ফজরের নামাজের পরে আসেন। আল্লাহর এই ওলি বান্দা, মুহাব্বতের খালিস নেককার বান্দা ফজরের নামাজের পর চলে গেল তার বাসায়। কাজী সাহেব ডাকতে বলল, জহর পর আসেন, এখন হবে না। জহরের সময় গেলেন, জহরের সময় তিনি ফিরিয়ে দিলেন, বলেন আসরের সময় আসবেন। আসরের সময় তিনি ফিরিয়ে দিলেন, বলেন মাগরিবের সময় আসবেন। আল্লাহর ওলি বান্দা ডাকতে বলতেছে, কাজী সাহেব, আপনি আমার সম্পদ দান করবেন না, হাওলাত দেবেন না, কর্জে হাসানা দিবেন না, এটা বললেই হয়, বারবার ফিরানোর কি দরকার? তিনি চলে আসলেন ভারাক্রান্ত হৃদয় নিয়ে, চোখে পানি নিয়ে, রাস্তা নিয়ে যখন বাড়ির দিকে আসতেছে, রাস্তার প্রতিমধ্যে একজন খ্রিস্টান পাদ্রীর সঙ্গে দেখা হয়ে গেল, সেও আবার তার প্রতিবেশী। ডাকটা বলতেছে, ভাইজান আপনি কোথায় গিয়েছেন, মন খারাপ কেন?
ডাক দিয়ে বলতেছে, ওগো আমার খ্রিস্টান পাদ্রী প্রতিবেশী ভাই, আমি সামান্য কর্জে হাসানা নেবার জন্য একজন কাজী সাহেবের কাছে গিয়েছিলাম, উনি আমারে ফেরত দিল। কারণ কি, কিসের জন্য কর্জে হাসানা আপনি নেবেন? আল্লাহর ওলি বান্দা ডাক দেয় বলতেছে, আজকে 10 মহররম মাসের 10 তারিখ আশুরার রোজা রেখেছি। নবীজির হাদিস, যেই ব্যক্তি আজকের দিনে পরিবারের জন্য, আত্মীয় স্বজনের জন্য ভালো খাওয়ার ব্যবস্থা করবে, টাকা পয়সা ব্যয়বার করবে, আল্লাহ পাক সারাটি বছর তাকে সচ্ছলতার ভিতরে দান করে দিবে। কে? খ্রিস্টান পাদ্রী ডাক দেয় বলতেছেন, তাহলে আপনাকে কি সে কোনো খাবার দেয় নাই? আল্লাহর ওলি বান্দা ডাক দেয় বলছে, কাজী সাহেব তো আমাকে কোনো খাবার দিল না, কোনো টাকা পয়সা হাওলাত দিল না। খ্রিস্টান পাদ্রী ডাক দেয় বলেছে, আমি যদি তোমাকে কিছু সম্পদ দেই, হাওলাত দেই, কর্জে হাসানা দেই, তাহলে আপনি কি আমার থেকে গ্রহণ করবেন নাকি? আল্লাহর ওলি বান্দা ডাক দেয় বলে, আপনি তো খ্রিস্টান মানুষ, আমি আপনার হাদিয়া নিব না, কর্জে হাসানা আমারে দেন, আমি আপনাকে পরে পরিশোধ করে দিব। খ্রিস্টান ব্যক্তি ডাক দেয়, তাকে জোর জবরদস্তি করে তাকে হাদিয়া দিয়ে দিলেন। আল্লাহু আকবার কল। আল্লাহর ওলি বান্দা যাবার সময় বলতেছে, আমি আপনার থেকে কর্জে হাসানা নিলাম, পরে পরিশোধ করব। আল্লাহর বান্দা সুন্দর করে আয়োজন করলেন। 10 মুহররম পার হয়ে চলে গেল। এইবার স্বপ্নের ভিতরে কাজী সাহেব দেখতেছে, আল্লাহু আকবার কল। কাজী সাহেব স্বপ্নের ভিতরে দেখতেছে একজন পাশের খ্রিস্টান পাদ্রী, খ্রিস্টান মানুষ, ওই আল্লাহর ওলি বান্দা খালিস মুখলিস বান্দাকে সম্পদ দান করবার কারণে, কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ পাক তাকে স্বর্ণের এবং রৌপ্যের বালাখানা জান্নাত দান করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আলোচনা শেষ করে নিয়ে এসেছি। কাজী সাহেব এইবার স্বপ্নের ব্যাখ্যা নেবার জন্য সকালবেলা উঠে দৌড়ে খ্রিস্টান ব্যক্তির বাড়িতে চলে গেলেন। যাবার পরে ডাক দেয়া বলতেছে, পাদ্রী ভাই, আমি তোমার কাছে অনেকগুলো সম্পদ দিনার দিরহাম দিতে চাই, তুমি কি আমার কাছে বালাখানা বিক্রি করবা? খ্রিস্টান পাদ্রী তো কোনো কিছু জানে না। খ্রিস্টান পাদ্রী ডাক দেয়া বলতেছে, কি ব্যাপার, কেমনি কি, আমি তো কিছু জানি না। সমস্ত ঘটনা যখন খুলে বললেন, কাজী সাহেবের কথা শুনবার পরে ডাক দেয়া বললেন, আমি তো খ্রিস্টান মানুষ, আমি তো আল্লাহর সেই বালাখানা পাবো না, আমি তো তোমাদের ধর্মের অনুসারী নই, আমি যদি মুসলমান হই তাহলে কি আল্লাহ পাক আমাকে সেই বালাখানা দান করবে? কাজী সাহেব ডাক দেয়া বলতেছে, হ্যাঁ, তোমাকে সেই বালাখানা দান করা হবে। খ্রিস্টান পাদ্রী কাজী সাহেবকে লক্ষ্য করে ডাক দেয়া বলতেছে, এত বড় অফার আমি কেমনে ছেড়ে দেই? এত বড় অফার আমি ছেড়ে দিতে পারলাম না। আমি খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আল্লাহু আকবার কোন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই আশুরার 10 তারিখের এবং 9 তারিখের রোজা রাখার তৌফিক দান করেন। সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। রাখবেন তো ইনশাআল্লাহ।